আজকে আমি বানাবো ইলিশ মাছের আর একটা রেসিপি। তার জন্য দেখো আমি সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি। তো যেহেতু ইলিশ মাছেরই রেসিপিটা, তো অবশ্যই নিয়েছি 3 পিস ইলিশ মাছ। আর দেখো বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে কেটেছি, আর জিরে বাটা, হলুদ গুঁড়ো নিয়েছি কাঁচা লঙ্কা, আর এইটাই রয়েছে কালো জিরা আর শুকনো লঙ্কা। তো চলো রান্নাটা শুরু করি। সবার আগে গ্যাসটা অন করে দিই। এবারে বসিয়ে দেব কড়া। এইবারে দিয়ে দেবো কড়াই সরিষার তেল। তবে পুরো রান্নাটাই কিন্তু আজকে আমি সরিষার তেল দিয়েই করব। এইবারে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা। দেখো ভালোভাবেই হয়ে গেছে, লঙ্কাটা খড়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভেজে নেব। দেখো আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। একটু নুন দিলাম, একটু ফোঁটা হলুদ দিয়ে ভাজবো হালকা করে, বেশি না, হালকা করে ভাজবো। লাল লাল করে যে ভাজা হবে সেটা কিন্তু না, একদম হালকা করে ভাজা হবে। দেখো একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এইবার আমি জিরে বাটা আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। দেখো জিরে বাটা আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেবো। কারণ দেখো এই যে আলুগুলো তো সিদ্ধ হতে হবে, আলুগুলো আর বেগুনগুলো। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এইবারে দেবো উপর দিকে দিয়ে কাঁচা লঙ্কাগুলো, আর দেবো মাছগুলো উপর দিকে দিয়ে দেবো। আলু বেগুনটা ভাজার সময় যেহেতু নুন দিয়ে ভেজেছিলাম, তো এখন বেশি নুন লাগবে না, অল্প করে একটু নুন দেবো। দিয়ে দেখো একটু ঘেঁটে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ আলুগুলো আর বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো চলো এইবারে ঢাকাটা খুলি। মনে হয় সিদ্ধ হয়ে যাবে আলুটা, মনে হচ্ছে তো আলু সিদ্ধ হয়ে যাবে। দেখা যাক, ঢাকাটা খুললেই বুঝতে পারবো। হ্যাঁ, আলু খুব সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর একটা স্মেল উঠছে না, কি বলবো। তো চলো তরকারিটা নামাই। তো বন্ধুরা দেখো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি, দেখতে পেয়েছো। তো বন্ধুরা আলু বেগুন ইলিশ মাছ দিয়ে তরকারিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকের মতন রাখি, টাটা।